যুগ যুগ ধরে পৃথিবীতে অনেক লেজেন্ডের জন্ম হয়েছে, কিন্তু মার্শাল আর্টসের কথা উঠলেই সবার আগে যার চেহারা চোখের সামনে ভেসে ওঠে তিনি হলেন ব্রুসলি। কংফু ফাইটিং এর সময় ব্রুসলির হাতের গতি অনেক সময় ক্যামেরাতেও ধরা পড়তো না। এছাড়া ব্রুসলি 1 সেকেন্ডের কম সময়ে একাধিক আঘাত করতে পারতেন। ব্রুসলির ঘুষি ছিল বিদ্যুতের মতো দ্রুত। অনেক প্রত্যক্ষদর্শী বলেন তার হাত নড়ার আগেই আঘাত লেগে যেত। তিনি দূরত্ব ও টাইমিং এমনভাবে নিয়ন্ত্রণ করতেন যে প্রতিপক্ষ বুঝে ওঠার আগেই আঘাত শেষ হয়ে যেত। তার সবচেয়ে বিখ্যাত কৌশল 1 ইঞ্চি পাঞ্চ প্রমাণ করে দেয় শক্তি শুধু হাত ঘুরানো থেকে আসে না, পুরো শরীরের শক্তি এক মুহূর্তে হাতের মধ্যে বিস্ফোরণের মতো বেরিয়ে আসে। খুব কাছ থেকে দেওয়া এই আঘাতে শক্তিশালী মানুষও কয়েক ফুট পিছিয়ে পড়ত। 1940 সালের সান ফ্রান্সিসকোতে জন্ম নেওয়া ব্রুসলির শৈশব কাটে হংকং শহরে। ছোটবেলায় থেকেই তিনি ছিলেন প্রচণ্ড বিদ্রোহী আর মারকুটে স্বভাবের মানুষ। রাস্তাঘাটে লড়াইয়ের সময় তিনি উস্তাদ ইপম্যানের কাছে কংফু শিখতে শুরু করেন, কিন্তু কৈশোর বয়সে ব্রুসলির গ্যাং ফাইটিং এর কারণে তার বাবা মা তাকে $100 হাতে ধরিয়ে আমেরিকায় পাঠিয়ে দেন। আমেরিকায় ব্রুসলির জীবন মোটেও সহজ ছিল না। রেস্টুরেন্টে ওয়াইটারে কাজ করার পাশাপাশি তিনি চালিয়ে যান নিজের পড়াশোনা এবং মার্শাল আর্টসের সাধনা, যেখানে তিনি গড়ে তোলেন নিজের স্কুল এবং উদ্ভাবন করেন নিজস্ব মার্শাল আর্ট দর্শন জিত কুন্দু। তিনি বলতেন মানুষের মন হওয়া উচিত পানির মতো, যা সব পাত্রের আকার দিতে পারে। হলিউডে যখন তিনি পা রাখলেন তখন সেখানে এশিয়াদের জন্য কোনো সুযোগ সুবিধা না থাকার কারণে বর্ণবাদের এই দেয়াল ভাঙতে ব্রুসলিকে অনেক লড়াই করতে হয়েছে। সবশেষে দ্য গ্রিন হার্নেট সিরিজে অভিনয় করেও ব্রুসলি যথার্থ মূল্যায়ন না পেয়ে হংকংয়ে চলে যান। সেখানে তার অভিনীত দ্য বিগ বস এবং ফিস্ট অফ ফিউরি মুভিগুলোর জনপ্রিয়তা দেখে বিশ্ববাসী অবাক হয়ে যায়। সাফল্যের ঠিক সেই চৌড়ায় থাকাকালীন তার জীবনে নেমে আসে এক বিরাট অন্ধকার। 1973 সালের 20 জুলাই হংকংয়ের এক অ্যাপার্টমেন্টে হঠাৎ মাথা ব্যথার কারণে একটি ওষুধ খেয়ে শুয়ে পড়েন ব্রুসলি, কিন্তু সেই ঘুম আর কখনো ভাঙেনি। ডাক্তাররা একে মস্তিষ্কের অতিরিক্ত জল জমা বা সেভিরাল এডিমা রোগ বলে বিশ্ববাসীর কাছে প্রকাশ করলো ও শুরু হয় নানা রহস্যের ডালপালা। কেউ বলেন চীনা মাফিয়া বা ট্রায়াডদের গোপন আক্রান্তে তাকে বিষ পান করিয়ে হত্যা করা হয়েছে। কেউ আবার প্রাচীন মার্শাল আর্টসের ডেড টাচ বা রহস্যময় কোনো ঘাতকের স্পর্শকে দায়ী করেন। ব্রুসলি আজও আমাদের মাঝে নেই, কিন্তু তার অদম্য সাহস, গতি আর জীবন দর্শন আজ কোটি মানুষের অনুপ্রেরণা হয়ে বেঁচে আছে। তিনি প্রমাণ করে গেছেন যে জীবন কত দীর্ঘ আর তার চেয়ে বড় হলো জীবন কতটা প্রভাবশালী।